রিসার্চ করছে এই লুঙ্গি নিয়ে। তো উনি লুঙ্গির সেলটা কত এই পশ্চিমবঙ্গে, এইটা দেখিয়ে তো উনি লুঙ্গির ফ্যাক্টরির জন্য বড় বড় বিদেশি কোম্পানিরা এখানে বিনিয়োগ করতে আসবে। র্যাফ, আমাদের বেলায় র্যাফ লাঠিচার্জ করার জন্য, তো কালকে র্যাফ কোথায় ছিল? ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী। আমরা বাংলাদেশ নিয়ে রুদালে গিয়ে কি করব? ওদের নিয়ে যে আমরা বুক চাপড়াচ্ছি, হায় হায় করছি। আমার তো নাকের ডগায় সাঁতরাগাছি, আমার নাকের ডগায় মল্লিক বাজার। কি করতে পারলাম? কোথায় সব বড় বড় হিন্দুত্ববাদীরা? কোথায় আমরা? কোথায় রাস্তায়? কোথায় হিন্দুরা? এইটা দেখেও যারা চুপ আছে, রাস্তায় নেই, আর তাদেরকে বলবো তো, তাদেরকে আর তারা বাড়ির মেয়ে বউদের, নিজের বউকে, নিজের মেয়েকে একবার শেষ দেখা ভালো করে দেখে নিতে। কারণ তাদের তো আর নপুংসক তারা। কারণ এই মবটাই যখন তাদের বাড়ির দিকে ঘুরে যাবে না, বউ মেয়েকে বাঁচানোর ক্ষমতাও নেই, মিনিমাম চেষ্টাটুকুও তো করবে না। আরে মানুষ চেষ্টা করে, হোক না হোক। কজন নামলো? আমি ছেড়ে দিলাম, রাস্তায় কি কালকে একটা হিন্দু ছিল না, একটা বাঙালি ছিল না? তারা কি সমবেত হয়ে কেউ কি প্রচেষ্টা করেছে যে একসাথে হয়ে গিয়ে বলে কেন এটা খুলছিস, আমাদের আরাধ্যর পতাকা কেন খুলছিস? আমরাও তো কত মিছিল করি, কত শোভাযাত্রা বার করি, হ্যাঁ? ওদেরও তো নানা দিকে নানা রকম পতাকা ঝোলে, আমরা খুলতে যাই? আমরা তো খুলতে যাই না। ব্যাপারটা তো ওয়াকফের বিরুদ্ধে নামা হলো না, ব্যাপারটা ডাইরেক্ট আমার সনাতনের ওপর, আমার হিন্দুর ওপর, আমার হিন্দুত্বের ওপর ব্যাপারটা আঘাতটা হলো। আমরা তো যেটা করার করবই, ছিলাম, আছি, আর থাকবো, সেটা কথা দিয়েছি। কারণ জীবন উৎসর্গ করে দিয়েছি, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, ওই বুড়ো বয়সে ওই কারুর হাত তোলা হয়ে হেগে পেদে ওই বিছানায় মরার থেকে, বেডসর হয়ে এইভাবেই ধর্ম রক্ষার জন্য জীবনটা গেলে, আরে কারুর যদি 72 হুর পাওয়া স্বপ্ন থাকে, আমার মহাদেব, আমার দেবাদিদেব মহাদেব শ্রীকৃষ্ণ, ব্রহ্মা বিষ্ণু মহেশকে পাওয়ার আমারও স্বপ্ন আছে। অনেক শান্তিতে মরবো, আত্মা পরম তৃপ্তি পাবে। দিদি দেখলে পুলিশ কোথায় ছিল যখন আমরা দেখছি একেবারে বাসের উপর উঠে পড়ে? পুলিশ লুঙ্গির তলায় ঢুকেছিল কালকে, যখন আমরা আমাস্টির থানা ঘেরাও করতে গেছিলাম। আমি নিজে পার্সোনালি একটা লুঙ্গি নিয়ে গেছিলাম ওনাদেরকে উপহার দেব বলে। কারণ ওরা লুঙ্গির তলার হাওয়াটা ওনারা ভীষণ ভালোবাসে। লুঙ্গির তলায় এত মৃদুমন্দ হাওয়া বয় না, এত শীতল বাতাস, ওই শীতল বাতাস ছেড়ে বেরোতে পারে না ওরা লুঙ্গির তলা থেকে। ওই জন্য নিরীহ শিক্ষকের ওপর এরা পুরুষত্ব দেখায়, লাঠিচার্জ করছে, লাথি মারছে। আর যখন উড়ন্ত লুঙ্গির তলার থেকে যখন এদের পশ্চাৎ দেশে নিতম্বের ওপর লাঠিটা উড়ে আসে, তখন এই বীর পুম্পক পুলিশদের, বীর বাহাদুরদের তখন রুল খুঁজে পাওয়া যায় না, লাঠি কোথায় গুজবে সেটা খুঁজে পাওয়া যায় না, তখন ক্যালানে গ্যাস, জল কামান কিছুই খুঁজে পাওয়া যায় না। কোথায় যে অদৃশ্যভাবে ঢুকে যায় ধরতেই পারবে না। তোমরা এই লুঙ্গি ডান্স না করলে আমার নজরটা পাবলিকের ঘোরাবো কি করে? তবেই না শিক্ষকের এই জ্বালাময়ী আন্দোলন থেকে নজরটা ঘুরবে। তো বললাম না, ওগুলো এখন সব পুরনো হয়ে গেছে। ওনার মতো ইস্ট জর্জিয়ার বিদ্যা হয়তো আমাদের পেটে নেই, রাজ্যবাসীর পেটে নেই, কিন্তু ন্যূনতম শিক্ষাবিদ্যা তো আমাদের পেটে আছে। সবাই এই চালটা ধরে পেরেছে। আমরা দেখলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী আরো একটি মন্তব্য করছেন, তিনি বলছেন যে কিচ্ছু করতে হবে না, প্রথমে এখন জেলাকে টাইট দেওয়া হচ্ছে, এরপরে নাকি কলকাতার 50টি জায়গায় 10,000 করে লোক বসবে, ব্যাস এরা আসবে, পানি বাতাসা মুড়ি খাবে, আর একটু করে বসতে, কিচ্ছু করতে হবে না, ব্যাস একটু বসবে ওরা। হ্যাঁ, বসুক না, অসুবিধা কি আছে? ওরা যদি বসে আমরাও বসবো, কোনো সমস্যা নেই তো। বসে বসে পুরো কলকাতা অচল হয়ে যাবে, কলকাতা ব্যবসা পত্র সব অচল হয়ে যাবে। এইগুলো দেখেই না ওই কি ইতালি থেকে, ফ্রান্স থেকে ব্যবসা আসবে। এগিয়ে বাংলার এই নিদর্শনগুলো দেখেই তো ইস্ট জর্জিয়া থেকে, অক্সফোর্ড থেকে, ইতালি, ফ্রান্স, লন্ডন, প্যারিস থেকে ব্যবসাগুলো ছুটে ছুটে আসবে। কি লুঙ্গি সেল এই রাজ্যে! দেখবে দেশে দেশে লুঙ্গি সেলাইয়ের কারখানা ছড়িয়ে পড়েছে, লুঙ্গি হাব, লুঙ্গি ফ্যাক্টরি ছড়িয়ে পড়েছে। কম ভাবছো ব্যাপারটা? এই লুঙ্গি হাব, লুঙ্গি ইন্ডাস্ট্রিকে এনহ্যান্স করার জন্যই তো উনি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দিচ্ছে, রিসার্চ করছে এই লুঙ্গি নিয়ে। তো উনি এই লুঙ্গির সেলটা কত এই পশ্চিমবঙ্গে, এইটা দেখিয়ে তো উনি
লুঙ্গির ফ্যাক্টরির জন্য বড় বড় বিদেশি কোম্পানিরা এখানে বিনিয়োগ করতে আসবে, সেটা দেখানোর জন্য এটা দিয়েছে। সব ছেড়ে দিলাম। যারা বলে না আমরা বাবা সাথে পাচে থাকি না, তো যারা সাথে পাচে থাকে না, রাজনীতি নোংরা, সকালবেলা গরম গরম চায়ের সাথে পেপারটা খুলে যারা নাকি বলে যেসব বাঙালিরা ও দেশটা ভোগে চলে গেল, রসাতলে চলে গেল। কালকে স্কুল ছুটি হবার পর অনেক কিন্তু পিক আপ ভ্যান যারা স্কুল থেকে বাচ্চাদের তুলে তুলে বাড়িতে পৌঁছায়, বড় বাচ্চা থেকে যারা একদম ছোট বাচ্চা, ভাবো তো যারা নার্সারি কেজিতে পড়ে তারাও তো পুলকারে আসে, তাহলে তাদের কালকে কতটা হয়রানি হয়েছে ওসব ফ্ল্যাট কালচারের মানুষদের, ওসব সেকুলার নিউক্লিয়ার কী সব আছে না ভাষা, যদি আপনি কপনি ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিলাম সব হয়ে গেল। তার বাচ্চাটাও তো কালকে জ্যামে পড়ে গেছিল রাস্তায়, হয়তো যার একটাই ছুটি বাড়ি হয়তো পৌঁছেছে সে 3টে 4টে, না খেয়ে জল না পেয়ে বেচারাগুলো বসেছিল গাড়ির মধ্যে, দেখেছি আমরা রাস্তায়, ওগুলো খুব কষ্ট হয়েছে। কোথায় তারা আজকে? নড়ছে, জিপটা নড়ছে, একটা প্রতিবাদ আছে, মানে মানে এই ভেরুয়ত্ব দেখে না আশ্চর্য হয়ে যায়। যখন এ রাজ্যে পুজো করতে গেলে, রামনবমীর মিছিল করতে গেলে, এমনকি হনুমান জয়ন্তী মিছিল করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে না না, হয়। শুধু হাইকোর্ট না, তোমাকে থানায় থানায় হ্যাঁ, যে যে এরিয়া থেকে বেরোচ্ছে সেই সেই যে থানার অন্তর্গত সেখানে গিয়ে তোমাকে একদম মুচলেখা দিতে হবে কতজন কে যাচ্ছে, প্রত্যেকে কোথায় কি স্লোগান দেবে, মানে ঠিকুজি কুষ্টি তোমার রাশি কি লগ্ন কি, মানে সব ঠিকুজি কুষ্টি ওনারা নিয়ে রেখে দেবে। অথচ কালকে বাসের ওপর উঠে গেল, হ্যাঁ। ঠিক আছে, রাস্তায় ওদের কাছে কোনো এত ওরা মাসুম, আহারে কি ভোলা ভালা, সব এক একটা জেলার সিপিদের মুখের কথা, জানি না আমরা কি করে হঠাৎ করে এত জমায়েত হয়ে গেল। তাহলে তোমরা কি মানে ইন্টেলিজেন্স বলে কোনো বস্তু আছে তো নাকি রাজ্য সরকার? আছে তো, আইবি ডিপার্টমেন্ট বলে তো একটা ডিপার্টমেন্ট আছে, সিআইডি আইবি ডিপার্টমেন্ট বলে তো একটা আছে, আমরা যেটুকু জানি না আমাদের সীমিত নলেজে। তোমরা সারাদিন বসে বসে, আপনারা সারাদিন বসে বসে কি করেন? লুডো খেলেন, ছক্কা নাড়িয়ে নাড়িয়ে মানে লুডো খেলেন নাকি বসে বসে? করেনটা কি আপনারা? আপনারা যখন ওই ওদের কোনো পরবে বেমালুম হেলমেট ছাড়া সারা কলকাতা শহর জুড়ে সারা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, বাইক র্যালি হচ্ছে, সে মানে ফর্মুলা 1-এর মতো নিউটানের ওপর দিয়ে বাইক যাচ্ছে, তখনও ওরা কিছু দেখতে পায় না। হঠাৎ করে 5-10 হাজারে জমায়েত হয়ে যাচ্ছে একটা ব্যস্ত রাস্তায়, আর কোথায়? মৌলালি। তার মৌলালির সামনেই কি একটা এনআরএস এর মতো একটা হসপিটাল। আমাদের যেতে গেলে অনেক কিছু বাধা নিষেধ মানতে হয়। আমরা যদি কোনো শোভাযাত্রা নিয়ে যাই, যদি আমাদের কোনো ডিজে চলে বা মাইক চলে, আমরা বন্ধ করে দিই যে কোনো, সেটা আমাদেরকে বলতে হয় না। এইটাই হচ্ছে আমরা, এটা আমাদের মানসিকতা, মানবিকতা। তার জন্য ভালো ডিএনএ, ভালো রক্ত, ভালো বংশের ঔরস এগুলো লাগে। পুরোটাই কি শুধু ভোট ব্যাংক আর কিছু না? তো ওই ডাইনি বুড়ি ভোট ব্যাংক ছাড়া আর জানেটা কি? কলতলার একটা মাসিকে তুমি যদি হঠাৎ করে নিয়ে একটা 5 স্টারে ঢুকিয়ে দাও, সে ওই মর্মটা বুঝবে? এক্ষুনি তুমি হয়তো বলতে পারো যে দিদি তুমি কি করে একজন সিএমকে এইভাবে বলছে। আমার আর কোনো যেইটুকু ছিটে ফোটা হয়তো রাগ ঢাক রেখে বলতাম বা ওইটুকু সম্মানের রেশ অব্দি বলতাম, কারণ এর আগেও যখন কোন মাদানি না কাঁদানি ওর নামে বলেছিল না যে নষ্টা মহিলা, নোংরা মহিলা, এই আমি কিন্তু প্রতিবাদটা করেছিলাম যে না, যাই হয়ে যাক আমার সিএম, আমি কিন্তু এটা মানছি না। বলবো একদম ঠিক বলেছিল, কারণ যে আমার ধর্মকে, আমার সনাতনকে, আমার হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে দিয়েছে, তারপরে ওই ডাইনির, ওই কলতলার মহিলার, কলতলার মেয়ে ছেলের প্রতি আমার আর কোনো মান সম্মান বলতে আমার আর দিতেই রুচি, আমার রুচিতে বাদে, কার কি হবে জানি না, আমার অন্তত রুচিতে বাদে। আর সত্যি কথা এখন মনে হচ্ছে না এই রাজ্যটারও না একটা গডসে দরকার আছে, মহাত্মা গডসে। উনি আমার কাছে একজন মহাত্মা গডসে দরকার আছে। যদি প্রয়োজন পড়ে এই রাজ্য রক্ষার জন্য, আমার এই পুণ্যভূমি রক্ষার জন্য, যে পুণ্যভূমি শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের জন্য রেখে গেছিলেন, আর এই কলকাতাকে রেখে গেছিলেন গোপাল মুখার্জি, এই দুজনের বলিদান, এই দুজনের ইতিহাস তো ভুলিয়ে দেওয়া আমরা জানতামই না, জানেই না যে কার জন্য এই পুণ্যভূমিতে আমরা দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছি।
আগে তাও বাঙালিদের প্রত্যেকটা ঘরে নেতাজির ছবি থাকতো। আমার বাপের বাড়িতে এখনো আছে। প্রত্যেকটা পুরনো বাঙালি বাড়িতে গেলে রাসবিহারী বসু নয় নেতাজি, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বা বিবেকানন্দ স্বামীজির ছবি তো থাকতোই, কিন্তু তার সাথে সাথে এনাদেরও ছবি থাকতো। কিন্তু আমাদেরকে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান, আরে আমরা পশ্চিমবঙ্গটাই তো পেতাম না। তো শ্যামাপ্রসাদ মুখার্জির একটা ছবি কোনো বাঙালি হিন্দুর বাড়িতে ঘুরে পাবে না। আর এই কলকাতায়, যে কলকাতায় লোকে কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট সাজায়, ইন্টেরিয়ার হচ্ছে, এই কলকাতার পরিত্রাতা যিনি, তার একটা ছবি পাবে না। আর একটা জিনিস কালকে খেয়াল করলে, কালকে শিক্ষকদের শিয়ালদা থেকে কোথায় কোন রুটে মিছিলটা যাওয়ার কথা ছিল, ওনাদের যেটা আমরা সকাল থেকে দেখেছি, ওনাদের রুট ছিল ওনারা শিয়ালদা দিয়ে বেরোবেন সোজা মৌলালির থেকে এসএন ব্যানার্জি হয়ে ওনারা যাবেন রানী রাসমণি রোড। হঠাৎ করে দেখলাম যে মৌলালিতে জমায়েত হওয়া শুরু হয়ে গেল। ওমা, আমাদের নাকি স্কটল্যান্ড ইয়ার্ড, যারা নাকি এই রাজ্যে বসে বসে অনেক লেকচার কপচাচ্ছিল 60-70 কোটির কুম্ভর ভিড় নিয়ে, সামান্য 2000-এর ভিড়, 2000-এর মব সামলাতে পারলো না। তার জন্য শিক্ষকদের ঘোষিত রুটকে তারা চেঞ্জ করে দিল। এই নপুংসক হিজড়ে পুলিশ, বিশ্বাস করো বলতে খারাপ লাগে, কারণ সবাই তো না, হয়তো হাতগুনে মুষ্টিমেয় কিছু চটি চাটা আছে, যাদের চটি চাটতে চাটতে না জিভটা এত ভারী হয়ে গেছে যে মানে উচিত কথা বেরোয় না। মানে হাত পেতে পেতে ভিক্ষা নিতে নিতে এত হাতটা ক্ষয়ে গেছে না, আর প্রতিবাদের জন্য হাতটা ওঠে না। আর কিছু কিছু অপদার্থ উর্দিধারীদের দেখলাম কালকে রেদার, যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে ফোনে কথা বলছে, পুলিশের সামনে দিয়ে একদম উঠে গেল বাসে, কিচ্ছু চোখে পড়লো না। আমার বক্তব্য হচ্ছে ডান্ডাটা, রুলটা কোথায় গেল, যেটা নিরীহ শিক্ষকদের পিঠে পড়লো, সেই রুল ডান্ডাগুলো কালকে ওরা নিজেরাই কোথায় ঢুকিয়ে রেখেছিল, আর কত গভীরে ঢুকিয়ে রেখেছিল, যা টেনে বার করতে পারলো না। শিক্ষকদের ঘোষিত রুট ঘোরাতে হলো কিসের জন্য? ওখান থেকে উচিত ছিল না। এর দায়টা কে নেবে? পুলিশ মন্ত্রী কি করছিল কালকে? কি করছিল? ওনার চোখ দুটো খুলে কোথায় রেখেছিল? দেখতে পাইনি? আমাদের একটা মিছিল করতে গেলে, আমাদের মানে সব কিছু, শুধু মিছিল না, আজকে আমার দেশে আমার জায়গায় কিছু করতে গেলে আমাকে 14 বার করে হাইকোর্ট দৌড়তে হবে, পুলিশের পারমিশন নিতে হবে, তাকে সব খসড়া লিখে দিতে হবে, মিছিলে কজন হাঁটবে, কি স্লোগান দেওয়া হবে, কি নেওয়া হবে না হবে, কখন যাবেন কখন আসবেন। আর এরা যে হঠাৎ করে এত জমায়েত হয়ে গেল 2000-এর, এই জমায়েতটার খবর একদম বিন্দু মাত্র খবর এরা পেলো না। চলো পেলো না মানলাম, তো আমাদের বেলা যেরকম রণংদেহী ব্যাপারটা দেখি, ওরে বাবা, সে মাথায় হেলমেট পরে, সে মানে পারলে বর্ম পরে চলে আসে, বর্ম পরে জল কামান, তো সেগুলো কালকে কোথায় ঢুকিয়ে রেখেছিল, মানে কোথায় ঢুকিয়ে রেখেছিল, যে যেখান থেকে কালকে টেনে বার করতে পারিনি। র্যাফ, আমাদের বেলায় র্যাফ লাঠিচার্জ করার জন্য, তো কালকে র্যাফ কোথায় ছিল? এই প্রশ্নের উত্তরটা কে দেবে? ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী। সম্প্রদায় বলে কি পুলিশের? উনি কানের পাশে কাপড় গুজে বলে এসেছিল না, এই সরকারটা তোমাদের, হাম হ্যাঁ কুছ পরোয়া নেই। তো হাম হ্যাঁ, এই হামের সাথে তো আমাকে থাকতে হবে। আর তারপর ওদের চুনোপুটি ওই 2 পয়সার নেতাগুলো আবার এবার দেখলাম যে এত তাদের হঠাৎ করে রামের প্রতি পীড়িত হয়ে গেল, ভক্তি বেড়ে গেল, তাদের আকা, তাদের জিল্লে ইলাহি, আমার আরাধ্য শ্রীরাম পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে অপমান করছে। মনে নেই স্করপিও থেকে নেমে কি বলেছিল, যখন ওই ভিড়ের মপের থেকে জয় শ্রীরাম দিদি বলে চেঁচিয়েছিল, এই ক্রিমিনাল, আয় আয়, দেখুন দেখুন আমাকে গালাগালি মারছে। তোরা তার দলের লোক হয়ে ওই ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে, ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত অনুপ্রাণিত হয়ে তোরা কি করে আর করছিস রে? ওই বলে না, 100 চুহা খাকে বিল্লি চালি হাজকো, তো ওরা তো সেটাই করছে। এটা কি খুব ভালো মতো রাজ্যবাসী মেনে নিচ্ছে? আমাদের সাথে তো, আমাদের মিছিলে তো সাধারণ মানুষরাও জুড়ে যায়। মানে আমরা তো আহ্বান জানাই, নিমন্ত্রণ জানাই, সব কিছু করি, তারপর স্বতঃস্ফূর্তভাবে হয়তো অফিস থেকে বাড়ি যাচ্ছে,
বাস থেকে নেমেও আমাদের মিছিলের সাথে জুড়েছে, সেগুলো কিন্তু দেখেছি। আর এটাই তো বড় পাওনা।